বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বরাবরের মতো আরও একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। স্পোকেন ইংলিশের 150টি স্ট্রাকচারে প্রায় শতখানেক ইতিমধ্যে প্রায় শেষ হয়ে গেছে, প্রায় কাছাকাছি আর কি। তো আশা করি আপনাদের এই স্ট্রাকচারগুলো ভালো লাগতেছে। আমি চেষ্টা করতেছি অত্যন্ত সহজ সরলভাবে উপস্থাপন করার জন্য এই স্ট্রাকচারগুলো। তো চলুন শুরু করা যাক। আজকে আমার পর্ব নাম্বার হচ্ছে 14। অলরেডি I have finished 13 episode for you. Today আজকে শুরু করব যে 97 থেকে। অলরেডি 96টি স্ট্রাকচার আমি আপনাদেরকে দিয়েছি। তো আজকে 97 থেকে শুরু করব। আজকেও 5টি স্ট্রাকচার দিব। আশা করি আপনাদের ভালো লাগতেছে। বন্ধুগণ, যে কথা বলি আমি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি দেখতেছি যে প্রায় আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন প্রায় 80% আপনারা সাবস্ক্রাইব করেননি এবং বাকি 20% হয়তো সাবস্ক্রাইব করছেন। তো সাবস্ক্রাইবের পরিমাণটা খুবই কম। তো বন্ধুগণ, একটু কষ্ট হলেও একটু সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। স্ট্রাকচার নাম্বার 97। 97 এর স্ট্রাকচারে কি আছে আমরা দেখি। ইনস্টিড অফ এর অর্থ হচ্ছে পরিবর্তে বা এর বদলে। ইনস্টিড অফ একটি বাক্য গঠন যা বোঝায় পরিবর্তে বা এর বদলে। এটি কোনো কিছুর পরিবর্তে অন্য কিছু করার বা বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার দুইটি। নাম্বার 1, ইনস্টিড অফ প্লাস নাউন অর জিরান্ট, মেন ক্লজ। আরেকটি স্ট্রাকচার হচ্ছে মেন ক্লজ প্লাস ইনস্টিড অফ প্লাস নাউন অর জিরান্ট। এক্সাম্পল নাম্বার 1, ইনস্টিড অফ কফি আই প্রেফার টি ইন দ্য মর্নিং। কফির পরিবর্তে আমি সকালে চা পছন্দ করি। আগে বলছি এর অর্থ হচ্ছে পরিবর্তে বা এর বদলে। নাম্বার 2, শি ডিসাইডেড টু ওয়ার্ক ইনস্টিড অফ ড্রাইভিং। সে গাড়ি চালানোর পরিবর্তে অফিসে হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। নাম্বার 3, উই শুড ফোকাস অন সলভিং দ্য ইস্যু ইনস্টিড অফ ব্লেমিং ইচ আদার। একে অপরকে দোষারোপ করার পরিবর্তে আমাদের সমস্যার সমাধানে মনোযোগ দেওয়া উচিত। নাম্বার 4, হি স্পেন্ট হিজ হলিডে স্টাডিং ইনস্টিড অফ রিল্যাক্সিং। সে তার ছুটির দিন বিশ্রাম করার পরিবর্তে পড়াশোনায় কাটিয়েছে। নাম্বার 5, ইনস্টিড অফ কমপ্লেনিং ট্রাই টু ফাইন্ড এ সলিউশন। অভিযোগ করার পরিবর্তে সমাধান খুঁজে বের করার চেষ্টা করো। এই বাক্যগুলোতে ইনস্টিড অফ ব্যবহার করা হয়েছে একটি জিনিসের পরিবর্তে অন্য কিছু করার বা বেছে নেওয়ার ধারণা প্রকাশ করতে। এরপরে আসি স্ট্রাকচার নাম্বার 98, ওয়ান্স। ওয়ান্সের অর্থ হচ্ছে যখন বা একবার বা যত তাড়াতাড়ি। ওয়ান্স একটি সংযোজন বা অ্যাডভার্ব যা যখন, একবার বা যত তাড়াতাড়ি এর অর্থে ব্যবহৃত হয়। এটি কোনো একটি ঘটনা ঘটার পর অন্য একটি ঘটনা বা শর্ত বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার দুইটি। ওয়ান্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, মেন ক্লোজ। আরেকটা স্ট্রাকচার হচ্ছে মেন ক্লোজ প্লাস ওয়ান্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে এক্সাম্পল নাম্বার 1, ওয়ান্স ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক ইউ ক্যান প্লে আউটসাইড। যখন তুমি তোমার পড়া শেষ করবে তখন তুমি বাইরে খেলতে পারবে। এখানে ওয়ান্স দ্বারা বুঝাইছে যখন। নাম্বার 2, আই উইল কল ইউ ওয়ান্স আই রিচ হোম।
আমি বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করব। এখানে যত তাড়াতাড়ি বোঝাচ্ছে, সঙ্গে সঙ্গে মানে যত তাড়াতাড়ি এখানে বোঝাচ্ছে। নাম্বার 3, ওয়ান্স দ্য রেন স্টপস উই উইল গো ফর এ ওয়াক। একবার বৃষ্টি থেমে গেলে আমরা হাঁটতে যাব। এখানে একবার বোঝানো হয়েছে। নাম্বার 4, হি ফেল্ট বেটার ওয়ান্স হি টুক দ্য মেডিসিন। ওষুধ খাওয়ার পর সে ভালো বোধ করল। নাম্বার 5, ওয়ান্স দ্য মিটিং স্টার্টস প্লিজ ডু নট ডিস্টার্ব। একবার মিটিং শুরু হলে দয়া করে বিরক্ত করবেন না। এই বাক্যগুলোতে ওয়ান্স ব্যবহার করা হয়েছে একটি ঘটনা বা সময়ের শর্ত বোঝাতে। তো বন্ধুগণ, আবারও বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরপর আসি স্ট্রাকচার নাম্বার 99, অন কন্ডিশন দ্যাট। এর অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষে বা এই শর্তের যে। অন কন্ডিশন দ্যাট একটি বাক্য গঠন যা শর্ত বা নির্দিষ্ট একটি ঘটনার উপর ভিত্তি করে কিছু করার অনুমতি বা সম্মতি বোঝাতে ব্যবহৃত হয়। এর অর্থ হলো শর্ত সাপেক্ষে বা এই শর্তে যে। এর স্ট্রাকচার দুইটি। নাম্বার 1, মেন ক্লোজ প্লাস অন কন্ডিশন দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটি স্ট্রাকচার হচ্ছে অন কন্ডিশন দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব কমা মেন ক্লোজ। এরপর আসি এক্সাম্পল। নাম্বার 1, ইউ ক্যান borrow মাই কার অন কন্ডিশন দ্যাট ইউ ড্রাইভ কেয়ারফুলি। তুমি সাবধানে গাড়ি চালানোর শর্তে আমার গাড়ি ধার নিতে পারো। এখানে শর্তে বোঝাচ্ছে। নাম্বার 2, হি অ্যাগ্রিড টু জয়েন দ্য প্রজেক্ট অন কন্ডিশন দ্যাট হি উড গেট এ লিডারশিপ রোল। সে এই শর্তে প্রকল্পে যোগ দিতে রাজি হয়েছে যে তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। মানে এই শর্তে, এর এখানে বোঝাচ্ছে এই শর্তে যে। নাম্বার 3, উই উইল অ্যালাউ ইউ টু এন্টার অন কন্ডিশন দ্যাট ইউ শো ইউর আইডি। তুমি তোমার আইডি দেখানোর শর্তে আমরা তোমাকে প্রবেশের অনুমতি দেব। এখানে শর্তে বোঝাচ্ছে অন কন্ডিশন দ্যাট। নাম্বার 4, শি অ্যাগ্রিড টু ম্যারি হিম অন কন্ডিশন দ্যাট হি উড মুভ টু হার সিটি। সে এই শর্তে তাকে বিয়ে করতে রাজি হয়েছে যে সে তার শহরে চলে যাবে। এখানে অন কন্ডিশন দ্যাট এর অর্থ বোঝাচ্ছে এই শর্তের যে। নাম্বার 5, ইউ ক্যান টেক এ ডে অফ অন কন্ডিশন দ্যাট ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক টুমোরো। তুমি আগামীকাল কাজ শেষ করার শর্তে আজ ছুটি নিতে পারো। এখানে শর্তে অন কন্ডিশন দ্যাট এর অর্থ এখানে শর্তে বুঝিয়েছে। এই বাক্যগুলোতে অন কন্ডিশন দ্যাট ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে কিছু করার অনুমতি বা সিদ্ধান্ত বোঝাতে। এরপর আসি স্ট্রাকচার নাম্বার 100। আমি আগেই বলেছি যে 100 স্ট্রাকচার শেষ হবে আজকে। নাম্বার 100, ইন কেস অফ। এর অর্থ হচ্ছে যদি এমন হয় যে, বা যদি এমন ঘটে, বা কোনো বিশেষ পরিস্থিতিতে। ইন কেস অফ একটি বাক্য গঠন যা বোঝায় যদি এমন হয় যে, যদি এমন ঘটে, বা কোনো বিশেষ পরিস্থিতিতে। এটি সাধারণত সতর্কতা বা প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার দুইটি। নাম্বার 1, ইন কেস অফ প্লাস নাউন অর জিরান্ট কমা মেন ক্লোজ। নাম্বার 2, মেন ক্লোজ প্লাস ইন কেস অফ প্লাস নাউন অর জিরান্ট। এরপর আসি এক্সাম্পল। নাম্বার 1, ইন কেস অফ ফায়ার ইউজ দ্য এমার্জেন্সি এক্সিট। যদি আগুন লাগে তাহলে জরুরি নির্গমের পথ ব্যবহার করুন। যদি, ইন কেস অফ এর অর্থ হচ্ছে যদি এখানে। নাম্বার 2, ইন কেস অফ হেভি রেন দ্য ইভেন্ট উইল বি পোস্টপোন্ড। যদি ভারী বৃষ্টি হয় তবে অনুষ্ঠান স্থগিত করা হবে। এখানে ইন কেস অফ হচ্ছে যদি। নাম্বার 3, কিপ এ ফার্স্ট এইড কিট উইথ ইউ ইন কেস অফ অ্যান অ্যাক্সিডেন্ট। কোনো দুর্ঘটনার ক্ষেত্রে একটি প্রাথমিক চিকিৎসার বাক্স সঙ্গে রাখুন। নাম্বার 4, ইন কেস অফ এনি প্রবলেমস ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।
এখানে ইন কেস অফ বোঝাচ্ছে ক্ষেত্রে। নাম্বার 5, in case of a power outage, the backup generator will start automatically. বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। এই বাক্যগুলোতে ইন কেস অফ ব্যবহার করা হয়েছে বিশেষ পরিস্থিতির জন্য সতর্কতা বা প্রস্তুতির ইঙ্গিত দিতে। তো বন্ধুগণ, আবারও বলছি, যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওগুলো তৈরি করা অনেক কষ্টের বিষয়। জানি না আপনাদের ভালো লাগে না খারাপ লাগে, সেটা হয়তো কমেন্টে আপনারা জানাবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক, তারপরেও বলি আপনাদের যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এর আগেও দেখেছি যারা এই ভিডিওগুলো দেখতেছেন প্রায় 80% সাবস্ক্রাইব করেননি। তো দয়া করে আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন। আজকের শেষ স্ট্রাকচার হচ্ছে 101। ইন দ্য মিন টাইম এর অর্থ হচ্ছে এদিকে বা এর মধ্যে বা এরই মধ্যে। ইন দ্য মিন টাইম একটি বাক্য গঠন যা বোঝায় এদিকে, এর মধ্যে বা এরই মধ্যে। এটি দুটি ঘটনার মধ্যবর্তী সময়ে কিছু ঘটার ইঙ্গিত দিতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার হলো দুটি। নাম্বার 1, মেন ক্লোজ প্লাস ইন দ্য মিন টাইম, কমা প্লাস সেকেন্ডারি ক্লোজ। নাম্বার 2, ইন দ্য মিন টাইম, কমা প্লাস মেন ক্লোজ। এক্সাম্পল নাম্বার 1, the train will arrive in an hour. In the meantime, let's have some coffee. ট্রেন আসতে 1 ঘন্টা লাগবে, এর মধ্যে চলো কফি খাই। ইন দ্য মিন টাইম এর অর্থ এখানে হচ্ছে এর মধ্যে। নাম্বার 2, she is preparing the dinner. In the meantime, I am sitting the table. সে রাতের খাবার তৈরি করছে, এদিকে আমি টেবিল গোছাচ্ছি। ইন দ্য মিন টাইম এর অর্থ এখানে হচ্ছে এদিকে। নাম্বার 3, the new project will start next month. In the meantime, we should finish the current one. নতুন প্রকল্প আগামী মাসে শুরু হবে, এর মধ্যে আমাদের বর্তমান প্রকল্পটি শেষ করা উচিত। এখানেও এর অর্থ দাঁড়াচ্ছে এর মধ্যে। নাম্বার 4, the kids are doing their homework. In the meantime, I am cleaning the kitchen. বাচ্চারা তাদের পড়াশোনা করছে, এরই মধ্যে আমি রান্নাঘর পরিষ্কার করছি। ইন দ্য মিন টাইম এর অর্থ এখানে হচ্ছে এরই মধ্যে। Number 5, your appointment is at 4 p.m. In the meantime, please wait in the lounge. আপনার অ্যাপয়েন্টমেন্ট বিকেল 4টায়, এর মধ্যে লাউঞ্জে অপেক্ষা করুন। এখানেও ইন দ্য মিন টাইম এর অর্থ বোঝাচ্ছে এর মধ্যে। এই বাক্যগুলোতে ইন দ্য মিন টাইম ব্যবহার করা হয়েছে দুই ঘটনার মধ্যবর্তী সময়ে অন্য কিছু ঘটছে বা করা হচ্ছে তা বোঝাতে। তো বন্ধুগণ, এটাই ছিল আজকের মতো শেষ স্ট্রাকচার। আমি জানি না আসলে আপনাদের ভালো লাগতেছে কিনা। তো ভালো লাগুক বা না লাগুক, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগা খারাপ লাগা লাইক কমেন্টের মধ্যে প্রকাশ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেগুলারই প্র্যাকটিস করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।